Hi, welcome everyone to our online class. Today we will learn about adverb. Adverb এমন একটি শব্দ যেটি verb, adverb, adjective এমনকি পুরো সেন্টেন্সটাকেও মডিফাই করে তাকে বলা হয় adverb. অ্যাডভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে, আমরা সেটা ভিন্নভাবে শিখব। তাহলে আমরা আজকে একটা কৌশলগত পর্যায়ে আমরা অ্যাডভার্ব চেনার চেষ্টা করব। আসলে কি অ্যাডভার্ব কি, আমাদের সেই বিষয়টা স্পষ্ট করা দরকার, এবং সেন্টেন্স থেকে আমরা কিভাবে অ্যাডভার্ব ফাইন্ড আউট করব সেটা আমাদের জানা দরকার। আমাদেরকে অ্যাডভার্ব চিনতে হবে, জানতে হবে। তো আমরা কৌশলে আজকে আমরা অ্যাডভার্ব শেখানোর চেষ্টা করব 4টি ওয়ার্ডের মাধ্যমে। যেমন where, when, why and how। এই 4টি শব্দ দ্বারা যখন কোনো বাক্যে প্রশ্ন করা হবে তখন যেই উত্তরটি পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। সেটা ওয়ার্ড হলে অ্যাডভার্ব, যদি ফ্রেজ হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যদি সেটা ক্লাউজ হয় তাহলে অ্যাডভার্বিয়াল ক্লাউজ। ওকে, তাহলে আমরা দেখি। আমরা প্রথমে যদি একটি সেন্টেন্স নির্বাচন করি যে হি goes to madrasa by bus, তাহলে এখানে ভার্বটা হচ্ছে গো। গোকে আমরা যদি, যে সে মাদ্রাসায় যায়, কিভাবে যায়? বাসে করে যায়। এখানে যাওয়াকে আমরা, সে কোথায় যায় সেটা হলো সে মাদ্রাসায় যায়। কিভাবে যায়? হাউ দ্বারা যদি আমরা প্রশ্ন করি, হোয়ার দ্বারা প্রশ্ন করলে আমরা এই আনসারটা পেয়েছি যে সে মাদ্রাসায় যায়। কিভাবে যায়? তাহলে আমরা পেয়েছি যে বাই বাস, সে বাসে করে যায়। তাহলে আমরা এখানে দুইটি শব্দ দ্বারা ভার্বকে প্রশ্ন করে আমরা দুইটি অ্যাডভার্ব পেয়ে গেছি। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এটা হচ্ছে অ্যাডভার্ব, যেহেতু কিভাবে যায় তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে প্লেস কেন বলেছি? যে এটা স্থানের কথা নির্দেশ করেছে, যে কোথায় যায়, মাদ্রাসায় যায়। কিভাবে যায়, এটা হলো ম্যানার, মানে কোনো কাজ কিভাবে ঘটেছে সেটা যদি প্রকাশ করে যেই ফ্রেজ বা ওয়ার্ড, সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। এবং ঘটনাগতভাবে এটা হচ্ছে কি, এটা একটা ফ্রেজ, এটাও একটা কি ফ্রেজ। দুইটাই ঘটনাগতভাবে ফ্রেজাল অ্যাডভার্ব। কারণ ফ্রেজ আমরা জানি যে দুই বা ততোধিক শব্দ মিলে যে একটি অর্থ প্রদান করে তাকে বলা হয় ফ্রেজ। তাহলে এখানে আমরা জানি টু মাদ্রাসা, দুইটা মিলেই একটি অর্থ দিয়েছে, সেটা হলো মাদ্রাসায়। তাহলে এটা হচ্ছে ফ্রেজাল, গঠনগত ফ্রেজাল অ্যাডভার্ব, আর অর্থ হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, মানে কোথায় যায়, স্থান। এবং এখানেও দুইটি শব্দ দ্বারা একটি অর্থ বুঝিয়েছে যে বাসে করে। তাহলে এখানে গঠনগত এটা হচ্ছে ফ্রেজাল অ্যাডভার্ব, আর অর্থগত হচ্ছে যে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ কিভাবে গিয়েছে। তাহলে আমরা এইভাবে প্রকারগুলি আমরা এইভাবেও পেতে পারি। এরপরে আমরা যদি বলি, একই সেন্টেন্সকে আমরা যদি একটু মডিফাই করে বলি যে হি goes to madrasa at 5 o'clock। তাহলে সে যে মাদ্রাসায় যায়, কখন যায়? আমরা যদি হয়েন দ্বারা প্রশ্ন করি কখন যায়, সেটা নতুন, আমরা জানি যে এটার অ্যাডভার্ব আমরা নিয়ে ফেলেছি। এখন নতুন একটি ফ্রেজ এসেছে, সেটা হচ্ছে কি, যে 5 o'clock। কোথায়?
5 o'clock, at 5 o'clock, 5টায় সে যায় মাদ্রাসায়। কয়টায়? সেটা হচ্ছে কখন যায়? 5টায়, তাই না? যে তাহলে এখানে সময়ের কথা এসেছে হয়েন দ্বারা, সে 5টায় মাদ্রাসায় যায়। তাহলে এখানে একই সাথে এটাও হচ্ছে একটি ফ্রেজাল অ্যাডভার্ব, ঘটনগত। আর অর্থগত এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, সময়, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এখানে সময় বুঝিয়েছে, অর্থগত এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, আর ফ্রেজ হিসেবে এটা হলো ফ্রেজাল, গঠনগত ফ্রেজাল অ্যাডভার্ব। তাহলে আমরা হোয়ার, হোয়েন এবং হাউ দ্বারা আমরা অ্যাডভার্বগুলি বুঝতে পেরেছি। এখন হলো হোয়াই, যে কেন। He went there, সে সেখানে গিয়েছিল, for playing football, এখানে পুরোটাই আমরা দেখতে পাচ্ছি একটা বড়, এটা গঠনগত হলো ফ্রেজাল অ্যাডভার্ব, কিন্তু এটা হচ্ছে কারণ প্রকাশ করেছে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কারণ যদি প্রকাশ করে, তাহলে অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ রিজন বলে, অথবা অ্যাডভার্ব অফ কজও বলা হয়। তাহলে এখানে যে সে গিয়েছিল, সে সেখানে, এখানে আরেকটা অ্যাডভার্ব আছে সেখানে, তাহলে এটা হলো স্থানবাচক। এটা হচ্ছে আবার অ্যাডভার্ব অফ প্লেস, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। এটাকে কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস হলে এটা হলো সিঙ্গেল ওয়ার্ড, এটা শুধু অ্যাডভার্ব অফ প্লেস, এটা কিন্তু গঠনগত কোনো ফ্রেজাল অ্যাডভার্ব না, যদিও স্থানবাচক। এটা সিঙ্গেল ওয়ার্ড, এই কারণে শুধু অ্যাডভার্ব অফ প্লেস। তো এখানে হচ্ছে আমরা দুইটি অ্যাডভার্ব পেয়েছি। এই একটা হচ্ছে যে আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করলে যে গিয়েছিল, কেন গিয়েছিল? ফর প্লেইং ফুটবল, ফুটবল খেলার জন্য, কারণ প্রকাশ করছে হোয়াই দ্বারা প্রশ্ন করলে। তাহলে সরি, এটাও হচ্ছে কি অ্যাডভার্ব, তবে অ্যাডভার্বটা বড়, এই কারণে এটাকে বলা হয় ফ্রেজাল অ্যাডভার্ব, ঘটনগত। আর অর্থ হচ্ছে যে কারণ প্রকাশ করেছে, সেই কারণে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। আর কোথায় গিয়েছিল? সেখানে গিয়েছিল, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমরা মনে হয় অ্যাডভার্ব অনেকটা বুঝতে পেরেছি, যে যেই কোনো সেন্টেন্সে তুমি যদি ভার্বকে এই 4টি শব্দ দ্বারা প্রশ্ন করলে যদি উত্তরটা ওই সেন্টেন্সে থাকে, তাহলে ওই অংশটাকেই বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্বের আরো কতগুলি প্রকার রয়েছে, যেমন আমরা অ্যাডভার্ব, আমরা ইনটেন্সিফায়ারের কথা বলি। ইনটেন্সিফায়ার, ইনটেন্সিফায়ার এটা এক ধরনের অ্যাডভার্ব, যেটি কোনো ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে কি করে জোর দিয়ে অথবা মান বোঝানো হয়, কোনো কিছুর মান বোঝানো হয়, মডিফাই করা হয় কোনো অ্যাডজেক্টিভকে, সেটাই ইনটেন্সিফায়ার। আবার কোনো ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে জোর প্রদান করে, সেটাই হচ্ছে ইনটেন্সিফায়ার। যেমন ইনটেন্সিফায়ারের মধ্যে আমরা কতগুলি বলতে পারি, যেমন certainly, surely, more, less, so, very ইত্যাদি। যেই শব্দগুলি অ্যাডজেক্টিভের পূর্বে বসে অ্যাডজেক্টিভকে জোর প্রদান করবে, অ্যাডজেক্টিভকে আরেকটু মডিফাই করবে, সেগুলোকে ইন্টেন্সিফায়ার বলা হয়। আবার ভার্বের উপরে যে ওয়ার্ডটি একটু জোর প্রদান করবে কাজ করার উপরে, সেটাকে বলা হবে ইন্টেন্সিফায়ার। যেমন I surely
will do the work। অথবা আমরা লিখতে পারতাম যে I will surely do the work। এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসানোর কতগুলি রুলস আছে, যে অ্যাডভার্ব বা ইন্টেন্সিফায়ার এগুলি কখনো ভার্ব এবং অবজেক্টের মাঝখানে বসে না। ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্টের মাঝে কখনো অ্যাডভার্বগুলি বসে না। এগুলি ভার্বের পূর্বে অথবা কমপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্ট অথবা অবজেক্টের পরে বসানো যায়। তো আমরা এখানে ভার্বের পূর্বে বসিয়েছি, এটাও ভার্বের মূল ভার্ব, এটা অক্সিলিয়ারি ভার্ব। আমরা এখানে মূল ভার্বের পূর্বে বসিয়েছি, এখানে অক্সিলিয়ারি ভার্বের পূর্বে বসিয়েছি। এখানে অ্যাডভার্ব এভাবে বসানো যায়। তবে কখনো এখানে মূল ভার্ব যে ডু রয়েছে, ডু এবং দ্য ওয়ার্ক, এই দুটির মাঝখানে বসানো যাবে না। আমরা আবার শেষেও বসাতে পারি। তাহলে আমরা এখানে যে আই শিওরলি উইল ডু দ্য ওয়ার্ক, আমি নিশ্চয়ইভাবে কাজটি করব, এখানে ভার্বের উপরে জোর দেওয়া হয়েছে, সে কারণে এটি হচ্ছে ইন্টেন্সিফায়ার। আবার অ্যাডভার্বের উপরে জোর দেওয়া হয়, যেমন she is more beautiful, সে আরো সুন্দর। এখানে অ্যাডজেক্টিভের উপরে কি করা হয়েছে, একটু জোর দেওয়া হয়েছে বা এটাকে একটু মডিফাই করেছে, সেই কারণে এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। এটাও এক ধরনের অ্যাডভার্ব। এরপরে আমরা ইন্টেন্সিফায়ার ছাড়াও আমাদের অ্যাডভার্ব আছে, যেমন অ্যাডভার্ব রয়েছে যে অ্যাডভার্ব অফ অ্যাসারশন। অ্যাডভার্ব অফ অ্যাসারশন, অ্যাডভার্ব অফ অ্যাসারশন হচ্ছে যে অ্যাডভার্ব কোনো কাজের ইতিবাচক নেতিবাচক প্রকাশ করে তাকে অ্যাডভার্ব অফ অ্যাসারশন বলা হয়। যেমন আমরা বলি যে yes I will do, yes I will do, হ্যাঁ আমি করব। অথবা no I won't do, আমি করব না। তাহলে এখানে ইয়েস এবং নো এই দুইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ অ্যাসারশন। যে কোনো কাজের ইতিবাচক বা নেতিবাচক অবস্থা বোঝায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ অ্যাসারশন। এরপরে সেন্টেন্স অ্যাডভার্ব আছে। সেন্টেন্স অ্যাডভার্ব মানে যে অ্যাডভার্ব সম্পূর্ণ সেন্টেন্সকে কি করে মডিফাই করে, অর্থাৎ সম্পূর্ণ সেন্টেন্সের উপরে সেই তার প্রভাব বিস্তার করে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ সেন্টেন্স বা সেন্টেন্স অ্যাডভার্ব। যেমন in the exam, এখানে লেখছি misfortunately he failed in the exam, দুর্ভাগ্যবশত সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছিল, পরীক্ষায় ফেল করেছিল। এখানে পুরো সেন্টেন্সটির উপরেই এই অ্যাডভার্বটা প্রভাব ফেলেছে, যেই দুর্ভাগ্যবশত ভাবে সেই কি করেছে, পরীক্ষায় ফেল করেছিল। তাহলে পুরো সেন্টেন্সের পূর্বেই যে অ্যাডভার্বটা প্রভাব ফেলে সেটাকে বলা হয় সেন্টেন্স অ্যাডভার্ব। এরপরে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব রয়েছে, যেগুলি দ্বারা প্রশ্ন করা বোঝায়। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যেমন
আগে বলেছিলাম যে ইন্টারগ্রেটিভ অ্যাডভার্বগুলি হচ্ছে যেমন হোয়ার, তারপরে হোয়েন, তারপরে হচ্ছে হাউ অ্যান্ড হোয়াই। এগুলি হচ্ছে ইন্টারগ্রেটিভ অ্যাডভার্ব। এগুলি দ্বারা যদি প্রশ্ন করা হয় তখন এগুলি ইন্টারগ্রেটিভ ওয়ার্ড। যেমন হোয়ার আর ইউ গোয়িং। তারপর এখানে বলা হচ্ছে যে তুমি কোথায় যাচ্ছ, তাহলে উত্তর আসবে সেই যে কোথায় যাচ্ছে, সে হি ইজ গোয়িং টু ঢাকা, হি ইজ গোয়িং টু লন্ডন। তো এখানে তাহলে এই যে শুধু লন্ডন, শুধু ঢাকা, এগুলো আমরা জানি যে নাউন, কিন্তু ওই যে টু রয়েছে এগুলি যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়ে যায়। অর্থাৎ যেই প্রশ্নের জবাবে কি আসে, যে প্রশ্নের জবাবে একটি অ্যাডভার্ব আসে সেটাকে বলা হয় ইন্টারগ্রেটিভ অ্যাডভার্ব। তারপরে হচ্ছে যেমন when do you get up, কখন তুমি ঘুম থেকে উঠো। when do you get up, তো নিশ্চয়ই একটি সময়ের কথা আসবে, তাহলে এটি হচ্ছে সময় যেটি আসবে সেটা আমরা একটু আগে দেখিয়েছি, সেটা হলো অ্যাডভার্ব অফ টাইম। তারপরে যদি আমরা বলি যে how do you go to মাদ্রাসা, তুমি কিভাবে মাদ্রাসায় যাও, তাহলে কিভাবে, কেন এই কিভাবে দিয়ে প্রশ্ন করা হয়েছে, ভার্বকে প্রশ্ন করা হয়েছে, সেই কারণে যে কিভাবে সে যাবে, এখানে প্রত্যেকটাই কিন্তু ভার্বকে প্রশ্ন করেছে, যে গোয়িং যে কোথায় যাচ্ছ, যে কখন উঠো, তারপরে কিভাবে যাও, ভার্বকে প্রশ্ন করেছে, সেই কারণে এগুলো অ্যাডভার্ব, ইন্টারগেটিভ অ্যাডভার্ব। এবং যদি বলি যে হোয়াই ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, কেন তুমি কাজটি করে, তাহলে কেন কাজকে প্রশ্ন করা হয়েছে যে কেন তুমি কাজটি করেছিলে, এই কারণে এগুলোকে বলা হয় ইন্টারগেটিভ অ্যাডভার্ব। ওকে, আমরা রিলেটিভ অ্যাডভার্ব আছে। রিলেটিভ অ্যাডভার্ব হলো রিলেটিভ প্রোনাউনের মতো, রিলেটিভ অ্যাডভার্ব যেগুলি রিলেটিভ প্রোনাউনের মতো, যে রিলেটিভ প্রোনাউন কোনো সেন্টেন্স বা দুটি ক্লাউজের মাঝখানে বসে যে কি করে দুটি ক্লাউজকে সেন্টেন্সকে কি করে সংযুক্ত করে, রিলেটিভ প্রোনাউন। তো অ্যাডভার্বও এরকম, যে দুইটি ক্লাউজ বা সেন্টেন্সের মাঝখানে বসে দুইটিকে কি করে সংযুক্ত করে অ্যাডভার্বের কাজ করে, তাকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। যেমন রিলেটিভ অ্যাডভার্বগুলি এগুলি, যেমন হোয়ার থাকতে পারে, হোয়েন থাকতে পারে, হোয়াই থাকতে পারে এবং হাউ থাকতে পারে, এগুলি সবগুলো রিলেটিভ। এগুলি যদি মাঝখানে হয় কোনো সেন্টেন্সের, দুটি সেন্টেন্স বা ক্লাউজের মাঝখানে হয়, তাহলে এগুলোকে বলতে হবে রিলেটিভ অ্যাডভার্ব। যেমন আই নো দ্য প্লেস, where you live, I know the place where you live। এখানে দুইটি কি করছে, দুইটি সেন্টেন্সকে, দুইটি ক্লাউজকে অথবা দুইটি সেন্টেন্সকে কি করেছে, যুক্ত করেছে হোয়ার দ্বারা। আই নো দ্য প্লেস, এটা একটা সেন্টেন্স, ইউ লিভ তুমি বাস করো, এটাও একটা সেন্টেন্স। দুইটি সেন্টেন্সকে যুক্ত করেছে কি এই হোয়ার শব্দটি, তাহলে এটি হচ্ছে এবং অ্যাডভার্বের কাজ করেছে, এটা রিলেটিভ অ্যাডভার্ব। যে আমি জানি জায়গাটি যেখানে তুমি বাস করো, এখানে অ্যাডভার্ব দ্বারা তার ওই স্থানকে কি করেছে, যে কোথায় সে জানে যে কোথায় সে বাস করে, তাহলে এই হোয়ার দ্বারাই যে সে কোথায় বাস করে, বাস করাকে যখন কোথায় দ্বারা প্রশ্ন করা হয়, তখন যে আমরা জানি যে হোয়ার, হোয়েন,
হোয়াই, হাউ এগুলি যদি কোনো সেন্টেন্সের মাঝখানে বসে দুইটি সেন্টেন্সকে যুক্ত করে, তাহলে আমরা এটাকে ধরে নিব যে এটা রিলেটিভ অ্যাডভার্ব। ওকে, এখন আমরা অ্যাডভার্বের যে গঠন সেটা আমরা কিভাবে করতে পারি। আমরা অনেক সময় অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুইটাকে গুলিয়ে ফেলি, কারণ কিছু কিছু অ্যাডভার্ব আছে, কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলির শেষে এল ওয়াই রয়েছে, আর অধিকাংশ অ্যাডভার্বের পরে এল ওয়াই থাকে, আর কিছু কিছু অ্যাডজেক্টিভের পরে এল ওয়াই থাকে। তখন আমরা কনফিউশন হয়ে যায় যে কোনটি অ্যাডজেক্টিভ কোনটি অ্যাডভার্ব। আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ গঠনের পরে অ্যাডভার্ব গঠিত হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত থাকলে, যেমন আমরা অ্যাডজেক্টিভ, যেমন এডুকেশন, এডুকেশনাল এটা একটা অ্যাডজেক্টিভ, আর এটা একটা অ্যাডজেক্টিভ, আর হচ্ছে ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটি হচ্ছে নাউন। আমাদেরকে তো আগে নাউন অ্যাডজেক্টিভ, আমরা তো নাউন অ্যাডজেক্টিভ শিখিয়ে দিয়েছি তোমাদেরকে। অ্যাডজেক্টিভ এবং নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। এখন আমরা নাউনের পরে যদি এল ওয়াই যুক্ত করি তাহলে হবে কি ফ্রেন্ডলি, আর এবং এটাই হবে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর যদি আমরা এটার সাথে এল ওয়াই যুক্ত করি, এখানে অলরেডি এল আছে, এখানে শুধু এল ওয়াই না, ওকে, এল ওয়াই যুক্ত হবে। ডাবল এল থাকলে শুধু এল ওয়াই, আর সিঙ্গেল এল থাকলে এল ওয়াই যুক্ত হয়। তো এখানে আমরা এডুকেশনালি, এটা হচ্ছে অ্যাডভার্ব। এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের একটি পার্থক্য দেখালাম, যে যদি অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যুক্ত হয় তাহলে এটাকে ধরা হবে অ্যাডভার্ব, আর যদি নাউনের পরে এলওয়াই যুক্ত হয় তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। যেমন ওয়ার্ল্ড, আমরা জানি যে ওয়ার্ল্ড, আর এল ডি, ওয়ার্ল্ড এটা নাউন, তো নাউনের সাথে যদি আমরা এলওয়াই যুক্ত করি তাহলে এটা হবে কি, এটা হবে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট ইট ইজ নট অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব যুক্ত হয় অ্যাডজেক্টিভ থেকে, অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব গঠন করতে পারি। এটার কতগুলি নিয়ম আমি দেখাচ্ছি। যেই সকল অ্যাডভার্বের শেষে কি রয়েছে, এল রয়েছে, সেগুলোর সাথে এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব করতে পারি। আর যেগুলির সাধারণত এল রয়েছে অথবা এল ছাড়াও, যেমন আমরা লিখতে পারি যে বিউটিফুল, বিউটিফুল, এখানে এল রয়েছে, আমরা প্লাস এখানে এল ওয়াই যুক্ত করলে বিউটিফুল। এই এখানে এল রয়েছে, আমরা ঠিক এল ওয়াই যুক্ত করে এখানে বিউটিফুল এটা অ্যাডভার্ব হিসেবে গঠন করেছি। কিন্তু যেই সকল অ্যাডভার্বের শেষে কি থাকে, ওয়াই থাকে, সেগুলো কিভাবে গঠন করতে হয়, যেমন হেভি, এখানে আমরা অ্যাডভার্ব কিভাবে গঠন করব, যে সকল অ্যাডভার্বের শেষে কি আছে, ওয়াই রয়েছে, সেগুলাকে আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব করতে হলে মনে রাখতে হবে যে ওয়াই এটা উঠিয়ে আই হবে, এরপরে এল ওয়াই যুক্ত হবে, তারপর অ্যাডভার্ব গঠন হবে। মনে রাখতে হবে যেই সকল অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে, অ্যাডভার্ব গঠন করতে হলে ওয়াই উঠে আই হবে, এরপরে এল ওয়াই যুক্ত হবে। এবং যে সকল অ্যাডজেক্টিভের শেষে ডাবল এল থাকে, যেমন ফুল, সেগুলির কি গঠন করতে হলে শুধু শুধু
ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব গঠন করা হয়। যে সকল অ্যাডজেক্টিভের শেষে এল ই থাকে, যেমন এল ই থাকে, সেই সকল অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে হলে এল ইর পরিবর্তে এল ওয়াই বসে। ওকে, এবং যে সকল অ্যাডজেক্টিভের শেষে ই থাকে, এখানে এল ই, শুধুমাত্র ই, যেমন ডিউ, সেই ক্ষেত্রে আমরা লিখব ইউ, ই উঠে গিয়ে আমরা এল ওয়াই আমরা যুক্ত করব। ওকে, যেমন ট্রু, টি আর ইউ ই, ই উঠে গিয়ে হবে ট্রুলি। এভাবে আমরা অ্যাডজেক্টিভ যুক্ত করতে পারি, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বকে এভাবে আমরা পরিণত করতে পারি। এরপরে আমরা যদি দেখি যে যেমন অটোমেটিক, যে সকল অ্যাডজেক্টিভের শেষে আইসি থাকে সেগুলোর সাথে আমরা কি যুক্ত করব? মনে রাখতে হবে যে আইসি যদি থাকে তাহলে এ এল এল ওয়াই যুক্ত করতে হয়। যেমন এ ইউ, অটো মে টি পর্যন্ত এসে আমরা কি অটোমেটিক লিখে আমরা এ ডাবল এল ওয়াই, অটোমেটিক্যালি। তাহলে যে সকল অ্যাডজেক্টিভের শেষে আইসি থাকবে এগুলাকে অ্যাডজেক্টিভ গঠন করতে হলে, অ্যাডভার্ব গঠন করতে হলে আমরা এগুলির শেষে এ এল এল ওয়াই ব্যবহার করলে এটা অ্যাডভার্ব গঠন করতে পারি। তো আমরা মনে হয় অ্যাডভার্ব সম্পর্কে একটি ধারণা পেয়েছি। তো তোমরা অ্যাডভার্ব সম্পর্কে এই ক্লাসটি ভালো করে দেখবে জানার জন্য, আর হচ্ছে কমেন্টে জানাবে যে তোমাদের অ্যাডভার্ব সম্পর্কে কেমন তোমাদের লেগেছে। আর আমাকে প্রশ্ন করতে পারো হোয়াটসঅ্যাপে, বা আমার বিভিন্ন ধরনের মাধ্যমে প্রশ্ন করতে পারো, যে বিভিন্ন সেন্টেন্স লিখে এখানে আন্ডারলাইন করে তোমরা জিজ্ঞেস করতে পারো যে এটা কোন ধরনের অ্যাডভার্ব হবে বা এটা অ্যাডভার্ব কিনা। তাহলে তোমরা, আমার মনে করি যে অ্যাডভার্ব সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে অ্যাডভার্ব এই পর্যন্তই রইল। সবাইকে আল্লাহ হাফেজ।